হরিনীলামৃত কবিশ্রেষ্ঠ আনন্দ সরকারের পুত্রবর লাভ ও ভক্তবর হরিবর সরকারের জন্ম ১৯২ পৃষ্ঠা। তাহলে এখানে আনন্দ সরকার পুত্র সন্তানের আশায় সব বাধা উপক্রম করে যখন সিধা মোড়াকান্দি চলেছেন, তখন বলছে কিছু লোক যে ওখানে যাও কেন, হরিচাঁদ ঠাকুর কারো খাইতে দেয় না, থাকতে দেয় না, বসতে দেয় না, বলে যাও কেন, বসছ, ও ঠাকুর আলো কি করে। তাহলে বাক্য শুনি আনন্দের চোখে ভয়ে জল, বলে অন্তর্যামী তুমি দুর্বল এর বল। এই কথাগুলো ঠাকুর বলছে আনন্দ রে, যা আনন্দের সঙ্গে রাস্তায় ঘটেছে। তখন তো ঠাকুর ছিল না। সেই কথা শুনে যে আনন্দ চিন্তা ভাবনা করছে যে সেখানে তো ঠাকুর ছিল না। তাহলে যা যা আমার সঙ্গে রাস্তায় হয়েছে তাই কি করে ঠাকুর বলছে, তাতে ওই কথা ভেবে আনন্দর দু চোখে অশ্রু ধারা বয়ে যাচ্ছে। অবিশ্বাসী ভ্রান্ত মোরা তোমার আইসিনি, তবু দয়া করো জীবে দয়ার বাখান। কি কারণে আসি প্রভু তুমি জানো সব, পুত্রহীন মানবের বিফল গৌরব। তুমি জানো ঠাকুর আমি কি জন্য আছি, সবই তো তুমি জানো। তুমি কেন আবার আমাকে জিজ্ঞাসা করো? এই জগতে পুত্র হারা সন্তান হারা মা বাবার তাদের কোনো গৌরব নেই। তাই তো একটা পুত্র সন্তান কামনার জন্য আমি তোমার কাছে এসেছি। একে 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 সরকন্যা জন্মে মম ঘরে, পুত্রের অভাবে দুঃখ আমার অন্তর। আমি এই পুত্র আশায় একে একে ৬টা কন্যা আমার ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার অন্তরে দেখা যায় না, আমার তো একটা পুত্র সন্তান হয় না। ঝাড়া জল পড়া কত উজা ফকিরাদি, সকলই করেছি প্রভু যে দায় যায় যে বিধি। আমি সব করেছি, যারা কবিরাজি ওজা যে যে ব্যবস্থা দেয় আমি সব ব্যবস্থা গ্রহণ করেছি। কোন ফল নাই পেয়ে ডাক্তার বন্ধরে দিয়েছি অসংখ্য টাকা পুত্র লোক। এই কবিরাজ ওজা বৃদ্ধ এগুলো কোনো ফল যখন হলো না, আমি ডাক্তারকে অনেক পয়সা দিয়েছি, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। সকলে নিষ্ফল প্রভু, কারো শক্তি নাই, তুমি দিলে দিতে পারো গোলকের সাই। আমার অন্তরে বিশ্বাস, আমি তো সব জায়গায় ফেল হয়ে গেছি। এখন আমার বিশ্বাস তুমি আমার একটা পুত্র সন্তান দিলে দিতে পারো। তুমি তো গোলকের সাই, তুমি সেই বিশ্বপিতা যার ইশারায় একটা গাছের পাতাও ধরে। তুমি দিলে দিতে পারো আমাকে একটা পুত্র সন্তান। প্রভু বলে শুনিলাম আর না শুনিব, পালিতে পারিবি বাপু আমি যা কব। সব শুনলাম তোর কথা, কিন্তু আমি যে বিধি দেব তাকে তুই পালতে পারবি? শুনো শুনো হে আনন্দ, কথা নয় মিথ্যা, সর্বকর্ম মূলে জানো চিত্ত বিশুদ্ধতা। চরিত্র পবিত্র হলে চিত্র শুদ্ধ হয়, শুদ্ধি হয়। পবিত্র চরিত্র মূলে ব্রহ্মচার্য রয়। তোমার চরিত্র পবিত্র যদি হয় তাতে ব্রহ্মচার্য রক্ষা হয়। তুমি কোনো সময় আর কামের ঘরে যাবে না, তুমি ব্রহ্মচার্য পালন করবা পবিত্রতা থেকে। পূর্ব যুগে যত ছিল ব্রহ্মচারী,
নিষ্কাম থাকিয়া সবে তেজে ছিল নারী। এর পূর্বে পূর্বে যত ব্রহ্মচারী তারা নিষ্কাম ছিল নারী ত্যাগ করে, তারা বিবাহ করেনি। ব্রহ্মচারী শব্দের অর্থ তারা কোনদিন বিবাহ করেনি, তাই তারা তাদের নিষ্কামতা বজায় রাখতে পেরেছে। একে কলিকাল তাহে ক্ষুদ্রজীবী নর, কঠোর সাধনে এরা নয় তৎপর। এই জন্য সাধ্যয়ত্ত সহজ সমাধানে এক নারী ব্রহ্মচারী বলি সর্বজনে। আমাদের ঠাকুর বলেছে নিয়ে নিজ নারী ব্রহ্মচারী। তাহার অভিধান আছে মান্য করা চাই, ঋতু রক্ষা কালে মাত্র অন্য কালে নাই। তথাপি জীবের দেখো কত কুয়াশা, কালাকাল নাহি মানে এমন পিপাসা। বলে দেখো আদি বেদি ঘরে ঘরে রয়, অপুত্র রহে কত পেহারা হয়। পুত্রের কামনা যদি অন্তরে তোমার, যাহা বলি তাহা করো কার্যে নাই আর। এই সমস্ত আকাম কুকাম করে কতজনের পুত্র হয়নি, আবার কতজনের বিয়ে হারাইছে। তোমার হতে পারে আমি যা বলবো তা যদি তুমি করো, তাহলে তাই তুমি মন দিয়ে করো। কি বলছে? তব নারী গর্ভবতী তাহা জানি জানি, অল্প দিনে পুনঃ কন্যা প্রসিবে। যখন এই আনন্দ ঠাকুরের কাছে গেছে, তখন আনন্দের স্ত্রী গর্ভবতী। তাই ঠাকুর বলছে তোমার স্ত্রী গর্ভবতী আমি জানি, কিন্তু অল্প দিনে তোমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করবে। ইতিপরে পূর্ণবর্ষ ব্রহ্মচারী রহ, ভিন্ন শয্যা শুদ্ধ চিত্রে পিত কথা কো। অবিরাম হরিনাম উভয়ে করিবে, কুরিসি কুভাব মনে স্থান নাহি দেবে। এবছর তো তোমার গেছে, কারণ তোমার স্ত্রী সন্তান সম্ভব হবে। তুমি এর পরের বর্ষ আলাদা বিছানায় থাকবা, থেকে ব্রহ্মচার্য পালন করবা, স্বামী স্ত্রী দুইজনে হরিনাম করবা। ইতে পাবে সৎপুত্র বংশের গৌরব, তার জন্মে দূর হবে অশান্তি রোজ। এ থেকে শুনিয়া বাণী কবি মহাশয়, পদে পড়ি কেঁদে কেঁদে বলে যোগদায় আমার। তব দয়া পালিবারে যেন শক্তি পাই, প্রভু বলে দেশে যাও কোনো ভয় নাই। যখন এই বাক্য আনন্দের দিল ঠাকুর, আনন্দ ঠাকুরের পায়ের পরে ফুটে পড়ল যে ঠাকুর তোমার এই বাক্য পালিবার যে শক্তি, সেই শক্তি কিন্তু তুমি আমাকে দিও। ঠাকুর বলছে তুমি দেশে যাও, তোমার আর কোনো ভয় নাই, আমি আসি। তবে তো সেই আনন্দ আজ্ঞায় অনুসারে পূর্ণবর্ষ ব্রহ্মচার্য আচরণ করে। প্রভু কৃপা কমে পরে এক পুত্র হলো, হরিবরে জন্মে নাম হরিবর রাখিল। বয়স কর্মে হরিবর প্রভু ভক্ত হলো, কবি রসরাস পরে গুরুত্বে বরিল। এই তারক গোসাই হচ্ছে হরিবরের গুরু। কি করে গুরু হলো? এই তারক গোসাই আনন্দ সরকার হরিবরের পুত্র হলে কি হবে, কিন্তু হরিবরে ও সাধুসঙ্গ করতে দিত, কারণ সাধুসঙ্গ করতে দিলেও সংসার অচল যেত। আনন্দ সরকার বাইরে বাইরে কবি গান গেয়ে বেড়াতো, তাহলে সংসারে একজন পুরুষ মানুষ কাজ করার লোক লাগাতো। আর এই হরিবর যদি হরি সবাই যাওয়ার কথা বলতো, একদিনের কথা বলে কয় মাস পরে বাড়ি আসতো, তারপর খোঁজ ছিল না। ওই জন্যই আনন্দ সরকার রেগে এই হরিবররা সাধু সঙ্গ করত।
আনন্দ মনে দুঃখ পেয়ে ঘুরতে লাগলো। মনে দুঃখ কারে করে? অন্তর্যামী ঠাকুর আমার গুরু স্যার ওলাকান্দি বসে বুঝতে। ভাগ্যক্রমে তারক এলো ওই আনন্দ সরকারের গ্রামে। যখন আনন্দ সরকারের গ্রামে তারক সরকার এলো, তারক সরকার হচ্ছে একজন নাম করা কবি, ওনার মতো কবি আর নেই। তখন আনন্দর মনে লোভ আসলো, আমার এই ছেলে হরিবরকে যদি তারক সরকারের কাছে দিই গান শিখতে, তাহলে ও মোটামুটি ও যদি গান শিখতে পারে তো ও জীবনে করে কমাইয়ে খেতে পারে। তাই আনন্দ সরকার তারক সরকারের দ্বারস্থ হলো যে সরকার মশাই, তুমি আমার পুত্রকে গ্রহণ করো, ছেলে রূপে গ্রহণ করো বা শিষ্য রূপে, যে রূপ হোক তুমি ওকে গ্রহণ করো। তারক সরকার অন্তর্যামী, ভক্তের মন ভক্ত বোঝে, তারক সরকার স্বীকার করে নিল। যখন স্বীকার করে নিল, হরিবরের কাছে সব ঘটনা তারক সরকার শুনল, যে তার বাবা তাকে সাধু সঙ্গ করতে দেয় না। তারক সরকার কি করলো, ওর সিধা মোড়াকান্দিতে যে গুরুচাঁদ ঠাকুরকে সবকিছু বলল। তৎক্ষণিক গুরুচাঁদ ঠাকুর আনন্দ সরকারের কাছে চলে গেল। আনন্দ সরকার এসে বলছে, আনন্দ, তুমি তোমার ছেলে হরিবরকে সাধু সঙ্গ করতে দাও, তোমার ভালো হবে। আনন্দ তো কবি সরকার, ওরা একটু ঘুরিয়ে কথা বলে। টপ করে আনন্দ বলছে, এই জগতে শুনেছি যার কর্মের ফল সেই ভোগ করে, তাহলে আমার হরিবর যদি সাধু সঙ্গ করে তার ফল প্রাপ্তি হবে আমার হরিবর। আর আমি জীবনে, আপনি বলছেন আমার ভালো হবে, আমি তো জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করিনি, তাহলে আমার ভালো হবে কি করে? তখন গুরুচাঁদ ঠাকুর আনন্দ সরকারকে বলছে, হে আনন্দ, এই জগতে কেউ যদি কাউকে ভালো কাজের জন্য ভালো জায়গায় পৌঁছায় দেয়, সে যাকে পৌঁছে দেয় সে সেই ভালো জায়গায় যেয়ে যদি কোনো ফলের অধিকার হয়, তৎসম যে তাকে এগিয়ে দেয় সেও সেই ফলের অধিকার হয়। তাই আমার তো ঠাকুরকে ডাকা হয় না, ঠাকুরের নাম করতে পারি না। তোমরা ভক্ত, তোমরা সেই জায়গায় ঠাকুরের কাছে প্রার্থনা করি, তোমরা পৌঁছাও। তোমরা পৌঁছাইয়ে সেইখানে যদি কোনো সুফলের অধিকারী হও, আমি সেই ফলের দ্বারা আমার কর্মফল এড়াইয়ে আমি পার হয়ে যাব। জয় হরিবল, হরিবল।